তার ইন্তেকালের 500 বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের 600 বছর পরে ইরাকের আরবাল শহরে মুজাফফর কাউকারবির নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে। এখন যেই আমরা মিলাদের বিরুদ্ধে কই, সেই একদলকে আমরা তো হানাফি মাযহাবে, আমরা মাযহাব মানি, ওরা মাযহাব মানে মহা শয়তান, ইবলিশ শয়তান। ওর কোন হানাফি মাযহাব মানে না। ইমাম আবু হানিফা জীবনে কোনোদিন মিলাদ পড়ে নাই। আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আমি ইমাম আবু হানিফাকে ফলো করি, ইমাম আবু হানিফাকে আমি মানি, শ্রদ্ধা ভয়ে মানি, মাথা তাজ মনে করি। তুই যদি ইমাম আবু হানিফাকে মানিস, তাহলে আয় আমার সাথে স্লোগান দে, হাতে হাত দে, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস পাইলে ওইটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা যদি মিলাদে পড়ে থাকে, আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুরাত থেকে চলে যাব, জীবনে ওয়াজ করব না, তোদেরকে ইসলামের উপর বন্ড সই দেব। রাসূলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকতো তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকাল